হর হর মহাদেব জয় বলে। কেউ হয়তো ভাবছেন যে এখানটায় এসে থাকবেন কোথায়, তাদের জন্য বলবো যে আমি যেখানটায় ছিলাম সেই অ্যাড্রেসটা দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ভারত সেবাশ্রম সংঘ। আর আমি এখন আছি মহাত্মা গান্ধী রোড, তুলারামবাগ। আর এই মহাত্মা গান্ধী রোড যে আছে সেই রোডের ঠিক সামনে একদিকে রয়েছে একটি রেল ব্রিজ, আর অপর প্রান্তে হচ্ছে গিয়ে মেলা। আর আপনি যদি রেল ব্রিজের দিক থেকে আসেন তাহলে আপনি দেখতে পারবেন একটুখানি এগোলেই একটা পেট্রোল পাম্প দেখতে পাবেন, ঠিক তার পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আর সেই ভারত সেবাশ্রম সংঘের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আর ভারত সেবাশ্রম সংঘের গেটটি হচ্ছে গিয়ে ঠিক রাস্তার একদম পাশেই। আমি এখন আশ্রমের ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢুকতেই দেখতে পেলাম হাতের বাঁদিকে শ্রী স্বরূপানন্দের একটি মূর্তি। একটু দূর আগাতেই দেখতে পেলাম এখানকার অফিস ঘর। এটি হচ্ছে গিয়ে অফিস ঘর। আর পাশে যে টেন্ট দেখতে পাচ্ছেন তাঁবুর মতো, এটা আপনার এই মেলা উপলক্ষে রুম তৈরি করা হয়েছে অস্থায়ী। আর এছাড়া এখানকার স্থায়ী যে রুমগুলো রয়েছে এগুলো হচ্ছে গিয়ে ঠিক এই যে এগুলো, এদিকে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানকার স্থায়ী ঘর। প্রতিটা ভারত সেবাশ্রমেই একটি করে মন্দির থাকে, সেই মন্দির হচ্ছে গিয়ে এই মন্দিরটি। মূল মন্দিরের দরজা বন্ধ রয়েছে, কিন্তু পাশে ভগবান ভোলেনাথের একটি মন্দির খোলা রয়েছে। তো চলুন বাবা ভোলেনাথেরই দর্শন করে নিই। আর এই মহাকুম্ভে এসে আমরা যে রুমটি পেয়েছি সেই রুমটি আমি আপনাদের এখন দেখাতে চলেছি। প্রথমে তো এখানকার যে গেটম্যান ছিল তার সাথে গিয়ে যোগাযোগ করলাম, তো উনি বললো যে না, এখানটায় কোনো রুম খালি নেই। কিন্তু আমরা খানিকটা জোর করাতেই কিন্তু এখানটায় রুম পেয়ে গেছি। তো রুম পেয়েছি প্রায় 3 তলায়। আর 3 তলায় কীরকম ধরনের রুম পেয়েছি চলুন দেখে নেই। ঘর আশ্রমেরই কোনো একটা স্কুল ঘর, আর সেই স্কুল ঘরেই আমরা জায়গা পেয়েছি। এই হচ্ছে গিয়ে আমাদের ডরমেট্রি যে রুমগুলো হয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিশাল বড় একটি হলঘর, আর এই হলঘরের মধ্যে কিন্তু এরকম ধরনের সব তোষক পেতে দিয়েছে, আর তার মধ্যেই কিন্তু থাকতে হচ্ছে। তো এইখানটায় আরও কয়েকজন রয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করব যে তারা কোথা থেকে এসছে আর এই ডরমেট্রি রুমগুলো কীরকম লাগছে তাদের কাছে। আমি এসছি কুচবিহার জেলার হলদিবাড়ি ব্লক থেকে। আচ্ছা আচ্ছা, তো এইখানটায় ভারত সেবাশ্রমে জায়গা পেয়ে আপনাদের কেমন লাগছে? খুব ভালো, একদম পুরো সেফটি, খুব নিরাপদ বোধ করছি। আর যা ব্যবস্থাপনাও খুবই ভালো। আর খাবার দাবার কথা তো বলাই যায় না, এত ভালো, এত সুন্দর। তো শুনতেই পেলেন যে এখানকার ব্যবস্থা খুবই ভালো, আর উনি বললো যে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাকি আরও ভালো। তো চলুন এবার খাওয়া দাওয়ার ওখানটায় যাই, গিয়ে দেখি ওখানটায় কীরকম ধরনের খাওয়া দাওয়া আর কি কি রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি যা আইডিয়া করেছিলাম একদম সেম। এখানটাও কিন্তু ওই 8-10টা ভারত সেবাশ্রমের মতো এখানটাও কিন্তু ওই একই সিস্টেম চলে। এখানে যেরকম আপনি যে খাওয়া দাওয়া করবেন, প্লেট ধুতে হবে, ধুয়ে রাখতে হবে। তো অনেকেই হয়তো ধুয়ে রেখেছে, সেই প্লেটটাই আমি নিব এখন এখান থেকে। আমিও কিন্তু অলরেডি একটা ধোয়া প্লেট নিয়ে নিয়েছি, আর জানি না এটা কতখানি ধোয়া বা কতখানি হাইজেনিক, কারণ তবে বিশ্বাস আছে যে যারা ধুচ্ছে, অলরেডি যারা খেয়ে ধুচ্ছে, ভালোই ধুয়েছে। তো চলুন এবার ভেতরে যাই। Hello? Hello? আমাদের কোনো পার্টি ঢুকেছে না।
সবশেষে এতখানি বলবো, যারা নিরামিষ প্রিয় তাদের কাছে কিন্তু এই খাওয়াটা অমৃত সমতুল্য বলে মনে হবে। তো চলুন এবার থালা ধোয়ার পালা। যেহেতু এবার থালা ধুতে হবে, আর এক হাতে থালা ধোয়া প্রায় অসম্ভব, তো এবার রাখছি। থালা ধুয়ে রেখে দেখুন কীভাবে রেখে নিয়ে তারপরে আমি কথা। এবার অনেকের হয়তো প্রশ্ন আসতেই পারে যে এখানকার থাকার যে ভাড়া আছে সে ভাড়া কত, বা খাওয়া দাওয়ার খরচাই বা কত। তো বলবো যে এক এক সময়ে এক এক রকম ভ্যারি করে। তো বর্তমানে যা আমরা দিয়েছি সেটা হয়তো অন্যান্য সময় এলে পরে, মানে রিচেবল টাইমটা না এলে পরে, অর্থাৎ এই কুম্ভের মেলা উপলক্ষে যদি আপনারা না আসুন, হয়তো অনেকটা কম রেটে চলে আসবে। আর খাওয়া দাওয়া যেটা ছিল সেটা একদম ইনক্লুডিং। তো আপাতত এতখানি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বলবো যে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে মহাকুম্ভেরই কোনো এক পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।